অফিস থেকে ফিরে রাত 1টা অবধি বসে বসে অ্যানিমেশন পিয়ালি কিছু ডায়লগ দিচ্ছে, ঠিক আছে, সেগুলো শুনুন আপনারা। কি ডায়লগ দিচ্ছি বলো। আমার ভাইয়ের কথা বলছি। আমার ভাইয়ের আজকে জন্মদিন, তো ওকে বলেছিলাম যে তুই আর কি নাই, কিন্তু ও বলে কিন্তু ও এত ল্যাটফর পাবলিক যে ওই একটা দিন ছুটি পায় আর ওই একদিনে ও বসে বসে অ্যানিমেশন লাগে সারে। এত অ্যানিমেশনের পোকা বলতে গেলে। এখনো পর্যন্ত এত বড় ছেলে, 30+ এজ হয়ে গেছে, এখন অ্যানিমেশন। কিন্তু কী বলবো, একটা দিন ছুটি পায়, রেস্ট নেয়, তো জোর করি না ওকে। সপ্তাহে একটা দিন ছুটি, একটু রেস্ট নিই, নাহলে বাড়ি অফিস এই তো লাইফ, আর তো কিছু লাইফ নেই সেরকম। আজকালকার ডেলি লাইফে আমরা সবাই ব্যস্ত, এবার সবার কিছু না কিছু কাজ ডেলি থাকে, তো তার মধ্যে সময় বার করে সবাই মানে চায় যে আমরা আমাদের প্যাশনটা কি, আমরা বেসিক্যালি কী নিয়ে থাকতে ভালোবাসি। যেমন কেউ, আমি গান নিয়ে থাকতে ভালোবাসি, আমি কার্টুন দেখতে এখনও স্টিল ভালোবাসি। আমার মতো এজের ছেলেমেয়েরা হয়তো এখন কার্টুন দেখেই না, ঠিক আছে, তারা হাসি খোরাক বানিয়ে দেবে আমাদেরকে, কিন্তু আমরা এখন অবধি গোপাল ভাঁড়ের কার্টুন বলুন, যে কোনো রকম কার্টুন বলুন, এখনও অবধি আমরা ভূতের গল্প শুনলে গা ছমছম করে, ঠিক আছে, ইন্টারেস্ট নিয়ে ভূতের গল্প শুনি, ঠিক আছে। এই ধরনের মানে আমার মনে হয় কি প্রত্যেকটা মানুষের মধ্যে না নিজের ছোটবেলাটাকে বাঁচিয়ে রাখা উচিত। আজকে সুন্দর একটা গল্প আমাকে সেন্ড করেছিল, ভূতের সাথে প্রেম। তো আমরাও ভাবছি যে শুরু করলেই হয়। সত্যি আমাদের লাইফে এমনই দরকার যে আছি সারা ভূতই বাকি আছে, আজকে লয়াল তো হবে না, সেটা আমি ভাবিনি, কিন্তু সেটা একমাত্র পিয়ালির চয়েস। কারণ এই মানে দুঃসাহসিকতাটা আমি দেখাতে পারি না আমার লাইফে, কারণ আমি একা থাকবো সারাদিন। ঠিক আছে, ভূত বয়ফ্রেন্ড বানানোর অনেক লাভ আছে। দেখো, সে সবসময় তোমার সাথে থাকবে, এই ধরনের পাগলামিগুলো বন্ধ করো, মোটেও না। দেখো, সে সবসময় সাথে থাকবে, দরকার পড়লে ইনভিজিবল হয়ে যেতে পারবে, দরকার পড়লে ভিজিবল হতে পারবে। কেউ তোমাকে অ্যাটাক করার সাহস করবে না, কারণ সে সাথে থাকলে তার তো আনলিমিটেড পাওয়ার আছে। তো আমি নিশ্চিন্তে যে কোনো জায়গায় যে কোনো সময় যেতে পারি। তারপরে সে একটা টাইমে চাইবে তোমাকে নিয়ে তার দুনিয়ায় চলে যেতে, সেটা ভাবতে হবে। সেটার জন্য তাকে ওয়েট করতে হবে, কারণ একটা সময় তো সবাই ভূতে পরিণতই হবে। সে যদি ওয়েট করতে রাজি থাকে তাহলে ঠিক আছে, নয়তো ব্রেকআপ করবে না, এত তাড়াতাড়ি এত ইজিলি যাবে না। খুব বাজে ধরনের জিনিস এগুলো, বোঝো না তুমি, এত নেগেটিভ এন্টিটি। যদি সে ভালো হয়, যদি সে ওয়েট করতে রাজি থাকে, তাহলে তোর এত ইন্টারেস্ট, ও মানে হাসছে এটা নিয়ে। দেখো, আমি এটুকুনি বুঝেছি, মানুষরা বিশ্বাসঘাতকতা, ইয়েস, মানে সে তোমার সাথে থেকে, মানে তুমি তার সাথে যতই লয়ার হও না কেন, একটা টাইমে গিয়ে সে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমি এখন ভাবছি যে ভূত আর জন্তু এরাই হচ্ছে যারা যে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। জন্তুর সাথে তার বয়ফ্রেন্ড বানানো যায়, বেঁচে আছে ভূত। কারণ দেখো, সে লাইফটাকে দেখে চমকে গেছে, তো তার লাইফটা দেখা আছে, তো তার একটা এক্সপিরিয়েন্সটা তো কাজে দেবে আমার। অল দ্য বেস্ট পিয়ালি, থ্যাংক ইউ। তোর এই দুঃসাহসিকতার জন্য তোকে অল দ্য বেস্ট। না, আমি এরকম ভাবিনি, কিন্তু আজকে গল্পটা পড়ে ভাবলাম যে মন্দ নয়, প্রপোজালটা বন্ধ না, তাই না? সেই আমি ভাবিনি, কিন্তু আজকে ভাবছি প্রপোজালটা মন্দ নয়, কিন্তু আমি এই ট্রাই ধরনের করে দেখা যেতে পারে। আমি এই ধরনের দুঃসাহসিক কাজকর্ম করতে চাই না। আমি একজনকেই ভালোবাসি, সেটা হচ্ছে ভগবান, ঈশ্বর, ঠিক আছে। তুই সন্ন্যাসী হয়ে যাও, চার্চে গিয়ে বসতে, কোনো অসুবিধা নেই, আমি সন্ন্যাসী নিয়ে যাবো, তবু ভালো, ভগবানকে নিয়ে থাকবো, তবু ভালো, ভুলভাল কাজ করবো না ধরনের। ভুলভাল মানুষ হতে হতো, ভূত মানুষই তো নয়। তাই জন্য তো বলছি, পাগল নাকি, নিজের লাইফটা রিক্সে চলে যাবে, কোনো দরকার নেই, আমি ভগবানকে নিয়ে ভালো থাকবো। আমি এত দুঃসাহসিক কাজকর্ম করতে পারবো না বন্ধুরা, এটা পিয়ালির পক্ষেই সম্ভব। আমি ট্রাই করবো বলেছি, এগিয়ে দে, দেখে গো, ও ট্রাই করবে, ঠিক আছে। আপাতত আমরা ট্রাই এটা করছি। এক সেকেন্ড, আপাতত এটা আমাদের খাদ্য এসে গেছে।
আমাদের পনির আমাদের রোল, পনির ফিঙ্গার। আমাদের পানির ফিঙ্গার হাজির, ঠিক আছে। আজকে আমরা এটা ট্রাই করছি, দেখুন এই যে পানির ফিঙ্গার, ঠিক আছে। এখন তো প্রচণ্ড গরম, এখন হাত দেওয়া যাচ্ছে না, তাই জন্য বক করছি, নাহলে এতক্ষণ সময় এতক্ষণে পেটে চলে যেত আমাদের, ঠিক আছে। বাট খুব ইন্টারেস্টিং যেটা হলো, আর একটু কাছে কী বলে, যেটা ইন্টারেস্টিং যেটা হলো সেটা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তুটা, মানে আমরা একটা ভালো টপিক পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা প্রথমে বুঝতে পারছিলাম না কি যে আলোচনা করবো, টপিক খুঁজে পাচ্ছিলাম না। শেষকালে কিছু না পেয়েই অ্যাকচুয়ালি ঘুরে চলে গেছি, কারণ এই দুনিয়ায় কিছু টপিক না পেয়ে শেষকালে ভূতকালে মজে গেছি। মানে আমরা ভূতের দুনিয়া, আমরা এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি, আর আমরা ঠিকও করেছিলাম যে ন্যাশনাল লাইব্রেরি করবো, ঘুরে আসবো, ঠিক আছে। যেই টাইমটা বন্ধ থাকে ওদের, সেই টাইমটা আমরা ওই সময় ঢুকতে দেবে না। যত নেগেটিভ কথাবার্তাগুলো পিয়ালির কাছ থেকে শুনেছে, যদি একটু চান্স পাওয়া যেত। ওটা একমাত্র যারা এইসব নিয়ে রিসার্চ করে, প্যারানর্মাল রিসার্চার, একমাত্র তাদেরকেই পারমিশন দেওয়া হয়, সাধারণ পাবলিকের পারমিশন দেওয়া হবে। তো আমরা চেয়েও দেখা করতে পারবো না, আনফর্চুনেটলি। ঠিক আছে, ভালো, সব জিনিস থেকে যত দূরে থাকা যায় তত। তবুও ঠিক আছে, ভালো, একটা ইন্টারেস্টের বিষয়। এখনও আমরা গল্প শুনতে ভালোবাসি, বাস্তব রিয়েলিটি ভবিষ্যৎ। দেখুন, যখন ভগবান আছে তখন তার অপোজিট সাইডটাও বর্তমান, এটা আমাদের সবার ধারণা। তবে বিশ্বাসযোগ্যতার মধ্যে পড়ে, কারণ একটা যখন পজিটিভ এনার্জি কাজ করে মানুষের, সেরকমই একটা নেগেটিভ এনার্জিও কাজ করে। তো যারা এটা বিশ্বাস করেন না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমাদের কিছু বলার নেই। কারণ যখন আমাদের পজিটিভ এনার্জিটা আমরা বিশ্বাস করি, মানে আমরা ভগবান বিশ্বাস করি, তখন আমাদের অপোজিট সাইডটাকেও বিশ্বাস করি। এটা একটা মানে সত্যি কথাই যে যাকে দেখিনি তাকে বিশ্বাস করাটা সত্যি মুশকিল। তবে যাকে দেখিনি সে যে নেই সেটাও ঠিক, যে আমরা দেখছি না মানে যে তার অস্তিত্ব নেই, সেটাও ঠিক না, নিশ্চয়ই আছে। কারণ কিছু কিছু লোক ফিল করেছে, তাদের ফিলিংসটাকে আমরা অস্বীকার করতে পারি না। অনেক পাবলিকে আমার চেনা জানা অনেকেই আছে যারা ফিল করেছে, তারা বলেছে যে হ্যাঁ আমরা ফিল করেছি আর জিনিসটা ভুল না। তারা প্রমাণও পেয়েছে যে হ্যাঁ কিছু একটা আছে। তো আমিও ভাবি যে হ্যাঁ আমি দেখিনি বলে যে সে নেই তা না, আছে নিশ্চয়ই। আমি দেখিনি, কেউ না কেউ তো দেখেছে। দেখুন, এটা একটা তর্ক বিতর্কের বিষয়, কারণ বিশ্বাস আর অবিশ্বাস এই জিনিস দুটোই ম্যাটার করে, মানে নিজস্ব ব্যক্তিগত মানে ধ্যান ধারণার ওপর। কারণ কেউই কোনো কিছুকে আপনার ওপর জোর করে চাপে দিতে পারবে না, ঠিক আছে। ঈশ্বরে বিশ্বাস করাটা যেমন আপনার ব্যক্তিগত বিষয়, আর এই ধরনের এন্টিটি যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি না, খালি চোখে, ঠিক আছে, সূক্ষ্ম জিনিস, সেগুলোকে বিশ্বাস করাও আপনাদের মানে যে যার ব্যক্তিগত পার্সোনাল বিষয়, সেখানে কারোর কোনো কিছু বলার নেই। তো যাই হোক, আমাদের এটা একটা ইন্টারেস্টের বিষয়। হ্যাঁ, কারণ আমাদের দুই বন্ধুরই মানে এই ডিটেকটিভ বলো, সুপার ন্যাচারাল বিষয়গুলো বলো, বা অতি প্রাকৃতিক অলৌকিক জিনিসগুলোর উপরে একটু মানে ইন্টারেস্ট আছে। হ্যাঁ, আমাদের মজাও লাগে বলতে পারো, এবং ইন্টারেস্টও আছে, ভালোও লাগে। যে থ্রিলার টাইপের জিনিসগুলো, স্টোরি বলো, বা যেখানে আমি যদি কোনো ঘটনা ঘটে সেগুলো নিয়ে শোনা বা ডিসকাস করা, বা এই বিষয়ে আরও বেশি বেশি করে জানার একটা আগ্রহ আমাদের মধ্যে আছে। সেখান থেকেই এর প্রতি একটা ভালোবাসাও আছে বলতে গেলে। তো সেখান থেকে একটা ইন্টারেস্ট জেগেছিল যে যদি এরকম কোনো জায়গায় যাওয়া যায় যেখানে এরকম কিছু জিনিস উপস্থিত আছে, কিন্তু এখনও সাহসী হয়ে উঠতে পারিনি যদিও বা, আর মানে সুযোগও হয়ে ওঠেনি সেরকম জায়গায় যাওয়ার। সময়ও হয়নি, সুযোগও হয়ে ওঠেনি। দেখা যাক ইন ফিউচার। হ্যাঁ, দেখা যাক ইন ফিউচার কী হয়। কখনো পসিবল হলে আপনাকে জানাবো। হ্যাঁ, অবশ্যই জানাবো। বাট হ্যাঁ, আমি ভগবানকে খুব বিশ্বাস করি, মানি। ভগবানকে সবাই বিশ্বাস করেন আমার মনে হয়, আপাতত কম বেশি। আমি প্রথমে ছোটোবেলায় আমার একটা ব্যাপার ছিল যে আমি দেখিনি
করবো না, কিন্তু একটা সময় বাদে আমি গডে বিশ্বাস করতে পেরেছি এবং এখনও খুব মনে প্রাণে আমি বিশ্বাস করি না। এখন হয়তো আমার অত মানে মাঝে আমি খুবই পুজো এগুলো করতাম, কিন্তু এখন আস্তে আস্তে আমার কটা ভাইটাল অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন থেকে আমার এই রেগুলার পুজো করার ব্যাপারটা আমার প্রায় বন্ধই হয়ে গেছে এখন। আর মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না, যখন ইচ্ছে হয় তখন করি। যেমন আজকেই সোমবার ছিল, কিন্তু আজকে আমি ননভেজ খেয়ে ফেলেছি বলে আমি পুজো করতে পারি। তো মা বলে যে যখন পুজো করিস তো আজকে খেয়ে নে, তো সেই রকমই। তো যেমন আমি কিন্তু আমি ঠাকুরকে মনে মনে ডাকি, কেন আমি বিশ্বাস করি যে ঠাকুর আমার ভক্তিটাকেই আসলে দেখবে, যে আমি তাকে মন দিয়ে ডাকছি কিনা। ভক্তি দিয়ে বিশ্বাস। হ্যাঁ, তা আমার কাছে ভক্তিটাই মেন। আমি ঠাকুরকে আমি ডেকে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি আজকে ভুল করে খেয়ে ফেলেছি, ক্ষমা করে দিও। ভগবান কখনো বলেনি যে তুমি আমিষ খাও বা তুমি নিরামিষ খাও, সেটা মানে তুমি তাকে মন থেকে ডাকো, স্মরণ করো, সেটাই হচ্ছে মেইন জিনিস। হ্যাঁ, তবু আমি সোমবারটা করি, মানে আমি প্রত্যেক সোমবার করি, এখনও অবধি পালন করার চেষ্টা করছি। হ্যাঁ, এখন ইনকেস আমি সুস্থ থাকলে ভগবান আমাকে সুস্থ রাখুক, যদি সুস্থ রাখে, হ্যাঁ সবাইকে ভগবান সুস্থ রাখুক এটা কামনা করি। যদি সুস্থ রাখে আমি চাইবো আমি যেন এটা পালন করে যেতে পারি আমি একটু, কারণ হচ্ছে আমি এই দিনটাকে খুব মানি এবং খুব বিশ্বাস করি। সেই জন্য আমি কোনো মানে আমিষ খাবার, আমি যদিও আমিষ খাবার খুব একটা আমি আমিষ খাই না, শুধু একমাত্র ডিম ছাড়া আমি অন্য কোনো আমিষ খাই না। তো সেই ক্ষেত্রে ডিমটা আমি খাবো না, কি আছে একদিন তো, আর রোজই যে ডিম খেতে হবে তার কোনো মানেও নেই। আমি নিরামিষ খেতে ভালোবাসি, পারলে আমি সব দিন সারা সপ্তাহ নিরামিষ খাই। হ্যাঁ, সুতরাং আমার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বলছি না আমি পারলে বৈষ্ণব ধর্ম গ্রহণ করবো। বৈষ্ণবরা পেঁয়াজ রসুনও খায় না, কোনো অসুবিধা নেই, জেন নিয়ে নেবো, তাহলে বৈষ্ণব মানি জেন বলছে। জেনরা তো হ্যাঁ, কিছু কিছু জেনরা পেঁয়াজ রসুন খায়, আবার কিছু কিছুরা খায় না। যেমন ওদের মধ্যে দিগম্বর আর প্রীতম্বর বলে দুটো আলাদা আলাদা ভাগ আছে। একটা কঠোর আর একটা একটু নর্মাল। যেটা নরম সেই দিকে যাবো, কঠোরটাতে যাবো না, বেশি কঠোর মানা যাবে না। কঠোরটা জামা কাপড় পরে না, না না, এইসব অসভ্যতামির মধ্যে আমি নেই। ওরা সামাজিক কোনো কিছুই থেকেই তারা বাইরে, মানে তারা পুরো আধ্যাত্মিকটাকেই মেনে চলে। তারা মানে সমাজের সাথে একেবারেই আলাদা, তাদের সমাজ থেকে আমি বাঙালি, সামাজিক কোনো আমি বাঙালি মতে বিশ্বাস করি এবং বাঙালি খাওয়া শুরু করলাম। বাঙালি হয়ে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। ঠিক আছে, বিরিয়ানি অলরেডি স্টার্ট করে দিয়েছে। আচ্ছা, আমি একটু বকে দিই, আমি বাঙালি ধর্মটাকে বিশ্বাস করি, তো বাঙালি মতেই বিশ্বাস করি, সব মতেই বিশ্বাস করি, বাট আমি আমার নিজের বিশ্বাস নিয়ে থাকতে ভালোবাসি এবং সেটা নিয়ে থাকবো, কোনো কিছুতে পরিবর্তিত হবো না বলে আশা করছি। এবার ইন ফিউচার কী হবে আই ডোন্ট নো। কী বলবো আর কিছু মানে বিরিয়ানি খাওয়া শুরু করে দিয়েছে, নো ডিস্টার্বেন্স। ঠিক আছে, চলুন আপাতত আজকের জন্য টাটা টাটা করে দাও।